নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। শিব পুজো করার সময় কেন জল শঙ্খ দিয়ে জল অভিষেক করা হয় না, বা শিব পুজোতে কেন কেতকী ফুল দেওয়া বারণ, বা শিবের পুজোর সময় কেন শাঁখ বাজাতে নেই, এই তিনটি বিষয় নিয়েই আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে শোনাবো। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি পুরো শুনবেন, আর পারলে একটি লাইক করে দেবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকের পুরো প্রশ্নের উত্তর। শিবপুরাণ অনুসারে শঙ্খচূড় নামে এক পরাক্রমশালী রাক্ষস ছিল। শঙ্খচূড় ছিলেন দম্ভের পুত্র। দীর্ঘকাল দৈত্যরাজ দম্ভের ঘরে কোনো সন্তানের জন্ম না হলে তিনি ভগবান বিষ্ণুর জন্য কঠোর তপস্যা করেন। তপস্যায় খুশি হয়ে বিষ্ণু আবির্ভূত হলেন এবং শ্রী বিষ্ণু বর চাইতে বললেন। তখন দম্ভ এক পরাক্রমশালী পুত্রের বর চাইলেন, যিনি 3 জগতের জন্য অজেয় হবেন। তথাস্তু বললেন শ্রীহরি। তারপর দম্ভের একটি পুত্র জন্ম হয়, যার নাম ছিল শঙ্খচূড়। শঙ্খচূড় পুষ্করে শ্রী ব্রহ্মার জন্য কঠোর তপস্যা করেছিলেন এবং তাকে খুশি করেছিলেন। ব্রহ্মা বর চাইতে বললেন। তখন শঙ্খচূড় এমন বর চাইলেন যে তিনি দেবতাদের কাছে অজেয় হয়ে ওঠেন। ব্রহ্মা তাকে আশীর্বাদ করলেন এবং তাকে শ্রীকৃষ্ণের বর্ম দিলেন। একই সময়ে ব্রহ্মা শঙ্খচূড়কে ধর্মধ্বজের কন্যা তুলসীকে বিয়ে করার নির্দেশ দেন। ব্রহ্মার আদেশে তুলসী ও শঙ্খচূড়ের বিয়ে হয়। ব্রহ্মা ও বিষ্ণুর বর পেয়ে রাক্ষস শঙ্খচূড় 3 জগতে মালিকানা প্রতিষ্ঠা করে। তখন ব্যথিত শঙ্কিত হয়ে দেবতারা বিষ্ণুর কাছে সাহায্য চাইলেন, কিন্তু তিনি নিজে দম্ভকে এমন একটি পুত্র দিয়ে আশীর্বাদ করেছিলেন, তাই তিনি শিবের কাছে প্রার্থনা করেছিলেন। তখন ভগবান শিব দেবতাদের দুঃখ দূর করার সিদ্ধান্ত নেন, কিন্তু শ্রীকৃষ্ণ কবচ ও তুলসীর পতিব্রত ধর্মের কারণে ভগবান শিবও তাকে বধে সফল হতে পারেননি। তখন বিষ্ণু ব্রাহ্মণের রূপ ধারণ করেন এবং অসুর রাজার কাছ থেকে দান হিসাবে তার শ্রীকৃষ্ণ কবচ গ্রহণ করেন। এরপর শঙ্খচূড়ের রূপ ধারণ করেন, তুলসীকে ছলনা করেন। সেই সুযোগে শিব তার ত্রিশূল দিয়ে শঙ্খচূড়কে বধ করেন এবং তার হাড় থেকে শঙ্খের জন্ম হয়। যেহেতু শঙ্খচূড় ছিলেন বিষ্ণুর ভক্ত, তাই লক্ষ্মী ও বিষ্ণুর কাছে শঙ্খের জল অত্যন্ত প্রিয় এবং সমস্ত দেবতাকে শঙ্খের জল নিবেদনের বিধান রয়েছে। কিন্তু যেহেতু শিব তাকে হত্যা করেছিলেন, তাই শঙ্খের জল শিবের জন্য নিষিদ্ধ বলা হয়, আর শিবের পুজোতেও শঙ্খ বাজানো নিষেধ। এই কারণেই শিবকে শঙ্খ দিয়ে জল নিবেদন করা হয় না বা শিবের পুজোতে শাঁখ বাজানো হয় না। শিবপুরাণ অনুসারে ভগবান শিব স্বয়ং তার পুজো থেকে কেতকী ফুলকে ত্যাগ করেছেন। এর পেছনেও একটি কারণ রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে একবার শ্রী ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর মধ্যে বিবাদ হয়েছিল যে দুজনের মধ্যে কে বেশি শক্তিশালী। বিবাদের সিদ্ধান্ত নিতে হয়েছিল শিবকে। ভগবান শিবের মায়া থেকে একটি জ্যোতির্লিঙ্গের উদ্ভব হয়েছিল। শিব বলেছিলেন যে ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে যেই জ্যোতির্লিঙ্গের শুরু বা শেষ বলবেন তাকেই বড় বলা হবে। ব্রহ্মা জ্যোতির্লিঙ্গে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং এর শুরুর সন্ধান করতে থাকেন, এবং বিষ্ণু শেষের সন্ধানে উঠে যান। অনেক দিন পর ব্রহ্মা দেখলেন তার সঙ্গে একটি কেতকী ফুলও এসেছে। ব্রহ্মা মিথ্যা বলার জন্য কেতকী ফুলকে নিয়ে ভগবান শিবের কাছে পৌঁছালেন। এরপর ব্রহ্মা দাবি করেন যে তিনি জানতে পেরেছেন জ্যোতির্লিঙ্গের উৎপত্তি কোথা থেকে। অন্যদিকে বিষ্ণু বলেছিলেন যে তিনি জ্যোতির্লিঙ্গের শেষ জানতে পারেননি। নিজের কথাই সত্য।
প্রমাণ করতে ব্রহ্মা কেতুকী ফুলকে পেয়েছিলেন মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য, কিন্তু শিব সব সত্য জানতেন। মিথ্যা বলার জন্য ব্রহ্মার একটি মাথা কেটে ফেলার সময় তিনি কেতুকী ফুলকে তার পুজো থেকে বাদ দিতে বলেছিলেন। সেই থেকেই শিবের পুজোতে কেতুকী ফুলের কোনো ব্যবহার হয় না। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো